সম্মানিত হাজিরিন, আপনারা বলতে পারবেন আজকে আরবি কত মাস, কত তারিখ? কেউ বলতে পারবেন না আরবি কত তারিখ? ইংরেজি কত তারিখ আজকে? 12 তারিখ। ইংরেজি কত সাল? 24 2000। আচ্ছা, আরবি কত তারিখ? জানি না। আরবি কত সাল জানি না, কিন্তু আমরা কি মুসলমান আমরা, অথচ আমাদের জন্য গুরুত্ব ছিল কি? এইটাই তো কথা, কিন্তু আমাদের গুরুত্ব দেওয়া দরকার ছিল আরবি সাল। কারণ আমাদের সমস্ত ইবাদত কোন মাস হিসাবে বলেন তো? আমরা যদি ইবাদত করি কোন মাস হিসাবে? বাংলা আর ইংরেজি মাস, বাংলা মাস না আরবি মাস? এই রোজা রাখি, কোরবানি করি, হজ করি, যত কিছু ইবাদত আমাদের সব কি মাস অনুযায়ী বলেন? আচ্ছা, আমরা আরবি তারিখও জানি না, মাসও জানি না। হয় যদি ইমাম সাহেব মসজিদের খুতবায় উঠে যদি দুটো কথা বলে তাই হয়তো জানতে পারবেন। গত বছর আমি বলেছিলাম কত সাল, এই বছর বলতে পারবেন কত সাল? এটা আরবি নববর্ষ শুরু হয়েছে আজকে মুহররম মাসের 10 তারিখ, 5 তারিখ। কয় তারিখ বলেন? 5 তারিখ। অর্থাৎ আরবির যে প্রথম মাস মুহররম, এই মুহররমের আজকে 5 তারিখ, অর্থাৎ বছরের শুরু। যেমন জানুয়ারি শুরু হয়, আমাদের আরবিও মুহররম মাস থেকে শুরু হয়। আজকে 5 তারিখ। আর হিজরি হলো 1445 হিজরি। কত বলেন? 1400 মুখস্থ করে 1445 মনে থাকবে। আগামী বছরটা আবার জিজ্ঞেস করবো এই সময়। এই গত বছর জিজ্ঞেস করছিলাম, পারেন না। এই বছর আবার জিজ্ঞেস করলাম, বলতে পারলেন না। 1445 হিজরিটা তো মনে রাখবেন, সালটা মনে রাখেন। তারিখ না অনেক সময় ইংরেজি তারিখও বলতে পারেন, ওটা আমাকে বুঝলাম। সাল কত? 1445। আগামী বছর আসলে কত আসবে? 1446 মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই যে আমাদের মুহররম মাস শুরু হয়েছে, এই মুহররম মাস নিয়ে আমাদের অনেকবার বিভিন্ন জায়গায়, দেশ বিদেশে বিভিন্ন জায়গায় আমরা এই মুহররম মাসটাকে অন্যভাবে পালন করি। আর আমাদের মাঝে এটা অন্যভাবে পেশ করা হয়েছে। মুহররম মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ, কারবালার ময়দানে মর্মান্তিকভাবে যে শহীদ হয়েছেন, এই মুহররম মানে ওইটা মনে করে সবাই। মুহররম আইছে, সবাই এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন এই বিষয়ে আলোচনা করো, এবং এই দিয়ে তোমরা শোক পালন করো। এরপরে বুক চাপড়াও, পিঠে আঘাত করো, হাই হুতাশ করো, হাই হুসাইন করো। ঢাকা শহরে দেখতে পারবেন 10ই মুহররম আসতে দেরি শুরু হয়ে গেছে। আপনাদেরকে একটা প্রশ্ন করি, আচ্ছা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন বিশ্বনবীর আগে না পরে? পরে। বিশ্বনবী আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। এখন আমাদের প্রশ্ন হলো, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ দিয়ে যে আমরা এত বাড়াবাড়ি করি, মারামারি করি, আর এই নিয়ে তোড়পাড়, এই মুহররম মাসটা বিশ্বনবী কি করেছেন এটা আমাদের জানা দরকার আছে না বলেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন তো পরে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন অনেক পরে, বিশ্বনবী মৃত্যুর অনেক পরে। তাহলে তার আগে কেমন ছিল? বিশ্বনবী কি করতেন? আমরা তো তাই করব, কারণ বিশ্বনবী আমাদের বলে দিয়ে গেছেন কিভাবে কোন মাস পালন করতে হবে। এই মাস কেমন, কত সম্মানিত, এটা আমাদের জানা দরকার আছে। এই মাসটা কি শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ঘটনা নিয়ে কি হয়েছে নাকি? ওরা মাসটা শুরু হয়েছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন, ওই থেকে মাস শুরু হয়েছে, ওইখান থেকে ইসলাম শুরু হয়েছে। আমরা এটা বানাইছি কেন? আমরা আজকে শোক পালন করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। আপনাদেরকে প্রশ্ন করি, শহীদ কি শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে, না এই ইসলামের জন্য শহীদ আরো অনেক বড় বড় সাহাবারা শহীদ হয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হন নাই? হামজা গজল তো হামজা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, শহীদ হয়েছিলেন কিনা? কয়দিন এই নিয়ে আপনারা শোক পালন করছেন? করছেন একদিনও? করেন না। এটা কেন বলে? এই ভিডিও অনেকে দেখবে, এই ভিডিও করি তো, এটা অনেক জায়গায় যায়, আপনারা হয়তো করেন না, এটা অনেক মানুষ দেখে, যার কারণে কথাগুলো বলতেছি। এই যে আমরা যে শোক পালন করি, শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, শহীদ হয়েছেন কিনা তা আমি শেষে বলবো। যদিও আমরা ধরে নিই তিনি যুদ্ধে গিয়ে শহীদ হয়েছেন, শহীদ তো হয়েছেন নিশ্চিত, যুদ্ধে শহীদ হয়েছেন কিনা এটা বলবো আমি। তো শহীদ হয়েছেন, যার কারণে আমরা এই 10ই মুহররম মাসকে খুব উদযাপন করি, শোক পালন করি, হাই হুতাশ করি। আচ্ছা, অন্য অনেক সাহাবী শহীদ হয়েছেন, একদিনকে হাই হুতাশ করছেন? আমরা জানি কোন দিনে কোন সাহাবা শহীদ হয়েছেন? কে জানা আছে? জানা নাই। আসেন, এই মাসটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ
জমিন সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে গণনার মাস হিসাবে মাস হয়েছে 12টা। কয়টা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর তার কাছে গণনার মাস হলো 12টা মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনহা আরবাতা হুরুম, আর এই 12টা মাসের ভিতরে আমি আল্লাহর কাছে 4টা মাস অনেক সম্মানিত। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। 4টা মাস অনেক সম্মানিত। এই 4টা মাসের ভিতরে নাম্বার 1 মুহররম। বলেন কোন মাস? মুহররম মাস। এবার আপনাদেরকে প্রশ্ন করি, এই সম্মানিত মাসটা কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন এই কারণে, নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেই থেকে? কোন থেকে? আসমান জমিন সৃষ্টি হয়েছেন সেই থেকে মাসটা সম্মানিত, নাকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ হয়েছেন সেই থেকে সম্মানিত হয়েছে? কোনটা? আল্লাহই বলে দিয়েছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতা হুরুম, যে আমি 12টা মাস আমার কাছে গণনার মাস 12টা, এই 12টার ভিতরে 4টা মাস মানে সম্মানিত। তার ভিতরে প্রথমটা কি মাস? মুহররম মাস। এই মুহররম মাস সম্মানিত মাসটাকে আমরা কিভাবে পালন করব, কোন পদ্ধতিতে আমরা পালন করব, এটা দেখার জন্য আমাদের কার জীবনী দেখতে হবে? বলেন বিশ্বনবীর জীবনী। কার জীবনী? বিশ্বনবী এই মুহররম মাসটাকে কিভাবে পালন করেছেন, বিশ্বনবী মুহররম মাসটাকে কিভাবে পালন করেছেন এটা আমাদের জানতে হবে। আল্লাহ নবী বিশ্বনবী বলেন আমি যখন হিজরত করে মদিনা আসলাম, মদিনা আসার পর দেখি ইহুদিরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী ইহুদিরা 10ই মুহররম রোজা রাখে। 10ই মুহররম রোজা রাখে। আমি এই ইহুদিদেরকে জিজ্ঞাসা করলাম, এই ইহুদি ভাই আমারা, তোমরা যে 10ই মুহররম রোজা রাখো, এই রোজাটা তোমরা কেন রাখো? কারণটা কি? রোজা রাখার কারণটা কি? ইহুদিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 10ই মুহররম রোজা রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউনের মতন কাট্টা কাফেরা থেকে, ফিরাউনের মতন ঘোর শত্রু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10ই মুহররম তাকে মুক্তি দিয়েছেন। এই জন্য তার শুকরিয়াটা আমরা রোজা রাখি। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। এই 10ই মুহররম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউন, মিস্টার ফিরাউন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচাইছেন। এই বাঁচানোর একটা নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়াটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 10ই মুহররম রোজা রেখেছিলেন। তার অনুসারী হিসেবে আমরাও রোজা রাখি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় নিয়ামত দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কাফেলা নিয়ে চলে আসলেন নীল নদীর পাশে, এসে দেখলেন বিশাল বড় নদী, কোনো রাস্তা নাই, ওপার যাওয়ার কোনো রাস্তা নাই, পিছনে শত্রু ফিরাউন এবং তার বংশধর পিছন থেকে ধাওয়া করতেছে, সামনে কোনো রাস্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানির উপরে বাড়ি দিলেন, সঙ্গে পানির মাঝখান থেকে গর্ভ থেকে একটা রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া রাস্তা থেকে হেঁটে যখন ওপার পার হয়ে গেলেন, আর ফিরাউনরা যখন ওই নদীর মাঝখানে চলে গেলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পানি দ্বারা ফিরাউনকে জায়গায় মেরে ফেললেন এবং তার বংশধর নির্বংশ করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওপার ওঠার পরে শুকরিয়া আদায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায়, তিনি ওই দিন রোজা রাখেন। এই জন্য আমরা ইহুদি যারা আছি আমরাও এই দিন রোজা রাখি। তাহলে আল্লাহ নবী ইহুদিদের কাছ থেকে জিজ্ঞাসা করে শুনলেন যে 10ই মুহররম রোজা রাখতে হবে, নাকি কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন যার কারণে হাই হুতাশ করতে হবে? কোনটা? রোজা রাখতে হবে না হাই হুতাশ করতে হবে? বলেন রোজা রাখতে হবে। রোজা রাখতে হবে বলতেছি, সবাই বলতেছি রোজা রাখতে হবে। এখন এই কথা শোনার পরে আল্লাহ নবী বিশ্বনবী কি বলেন? আল্লাহ নবী বিশ্বনবী বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, হে সাহাবারা তোমরা শুনে রাখো, ইহুদিরা যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুকরিয়াতা যে রোজা রেখেছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে, ইহুদিদের ক্ষেত্রে আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে বেশি হকদার। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ধর্মের দাওয়াত দিয়েছেন, আমরাও একই ধর্মের দাওয়াত দিই। মুসা
মুসা আলাইহিস সালাম যে ধর্মের অনুসারী ছিলেন, আমরাও সেই ধর্মের অনুসারী। সুতরাং মুসা আলাইহিস সালামের উপরে নিয়ামত মানে আমাদের উপরেও নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী বিশ্বনবী বললেন ফাসওয়ামাহু, আমি রোজা রাখবো। ওয়া আমারা বিসিয়ামিহি, সাহাবাদেরকে বললেন তোমরাও রোজা রাখো, তোমরাও রোজা রাখো, আমিও রোজা রাখবো, তোমরাও রোজা রাখো। আল্লাহ নবী বিশ্বনবী বললেন তোমরা যে রোজা রাখবা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আগামী বছরে জীবিত রাখেন, তাহলে আমি এই ইহুদিরা যে 10 মুহররম রোজা রাখে, এই ইহুদিদের বিপরীত আমি আরেকটা রোজা বেশি রাখবো, কারণ ইহুদিদের সাথে মিল রাখা যাবে না। আল্লাহ নবী বিশ্বনবী বললেন এই 10 মুহররমের হয় পূর্বে একটা রোজা যোগ করতে হবে, নয় পরে একটা রোজা যোগ করতে হবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি রোজা রাখতে চায়, সে যেন 9 মুহররম আর 10 মুহররম দুইটা রোজা রাখে। 9 মুহররম যদি রাখতে না পারে, তাহলে 10 মুহররম এবং 11 মুহররম রোজা রাখে, দুইটা রোজা রাখতে হবে। এই কথা আল্লাহ নবী বিশ্বনবী হাদিসে কি বলে দেখেন, ফাসুমু আশুরা, আল্লাহ নবী বিশ্বনবী বলেন আশুরার রোজা রাখবা। ইউখালিফু ফীহিল ইয়াহুদা, ইহুদিদের বিপরীত তোমরা আশুরার রোজা রাখবা। ওয়াসুমু ক্বাবলা ইয়াওমান আও বা'দা ইয়াওম, হয় তোমরা 10 মুহররমের পূর্বে একটা রোজা রাখবা, নয় পরে একটা রোজা রাখবা। আল্লাহ নবী বলেন ইহুদিরা একটা রোজা রাখে, আমরা যদি একটা রোজা রাখি তাহলে ইহুদিদের মতন আমাদের আমল হয়ে গেল, কিন্তু আমি ইহুদিদের সাথে সাদৃশ্য না হয়, যার কারণে মুসা আলাইহিস সালাম 10 মুহররম রোজা রেখেছেন, আমরা 10 মুহররমটা ঠিক রাখবো এবং হয় পূর্বে একটা যোগ করব, নয় পরে একটা যোগ করব। ওয়াসুমু ক্বাবলা ইয়ামিন আও বা'দা ইয়াম, ক্বাবলাহু আইয়ামিন আও বা'দা ইয়াওমান, যে আমরা কি করব, হয় আগে একটা রোজা রাখবো, নয় পরে একটা রোজা যুক্ত করব। সুতরাং আমরা এই হাদিস এবং কোরআন থেকে জানতে পারলাম যে এই যে 10 মুহররম আসছে, এই মুহররমটা আমাদের শিক্ষা দিয়ে গেছে। কি শিক্ষা? যে আমাদেরকে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। বলেন কিসের শুকরিয়া? নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এটাই তো আমরা শিক্ষা পাইলাম, এটাই আল্লাহ রাসূল শিক্ষা দিয়ে গেছেন যে 10 মুহররম আমাদের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এই শিক্ষাটা আমরা গ্রহণ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়ে থাকেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এইটাই আমাদের 10 মুহররম শিক্ষা দিয়ে গেছে। এবং নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করতে হবে এটাও শিক্ষা দিয়ে গেছেন। বলা হয় যে নিয়ামত আল্লাহ যেভাবে দান করেছেন, ওই নিয়ামত ওইভাবেই খরচ করাকে বলা হয় আল্লাহর শুকরিয়া আদায় করা। আপনাকে নিয়ামত, যেই নিয়ামত দান করেছে ওই নিয়ামতের শুকরিয়া হবে ওইভাবে। নিয়ামত যেভাবে আপনি গ্রহণ করেছেন ওইভাবেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যেমন মনে করেন আপনি টাকা পয়সার মালিক হয়েছেন, এখন কি বলবেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোনো টাকা ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পর্যাপ্ত পরিমাণ টাকা দিয়েছেন, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক টাকা দিয়েছেন, হয়ে গেল। বরং এই শুকরিয়া হলো কি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ আবার আল্লাহর রাস্তায় ব্যয় করা, মানে আল্লাহর শুকরিয়া আদায় করা যে আল্লাহ আমাকে নিয়ামত দান করেছেন, আমাকে ভালোবেসেছেন, আমি এই নিয়ামতের শুকরিয়া আদায় করলাম, আল্লাহর এই নিয়ামত আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিব। তুমি টাকার মালিক হয়েছে, শুকরিয়া আদায় করবা দান সদকা করে। তুমি নিয়ামত পেয়েছো, শুকরিয়া আদায় করবা আল্লাহর বিধানগুলো পালন করে। এখন যদি তুমি মনে করো না শুকরিয়া আলহামদুলিল্লাহ বললে যথেষ্ট, তাহলে হবে বোকামি। কারণ পকেটের ভিতরে, ব্যাগের ভিতরে রুটি রাইখা যেমন ভাবে নাকি কুকুরের জন্য মায়া করা হয়, এমনই ভাবে পকেটের ভিতরে টাকা রাইখা আল্লাহর মুখ থেকে শুকরিয়া আদায় করা হয়ে যায়। তুমি পকেটের টাকা শুকরিয়া আদায় করছো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভিক্ষুক চাইছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চাইবে তোরে কয় দিবে? আলহামদুলিল্লাহ। ভিক্ষুক কয় ভাই ওরা টাকা দেন, আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় টাকা দেন, আলহামদুলিল্লাহ। মানে উনি নিয়ামতের শুকরিয়া আদায় করতেছে। ভাই মসজিদ নির্মাণ করা হবে, টাকা দেন, বলে আলহামদুলিল্লাহ। ও ভাই অনেক এতিম মিসকিন আছে, তাদেরকে কিছু পোশাক ক্রয় করে দেন, বলে আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছেন, শুকরিয়া আদায় করতে হবে। আমার নিয়ামত আছে বিদায় তো ওই ব্যক্তি আমাকে চাইতেছে, তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। নাকি দিতে হবে? বলে নিয়ামতের শুকরিয়া হলো আপনি নিয়ামত পেয়েছেন, এই নিয়ামত আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আলেম বানাইছে, এখন আলহামদুলিল্লাহ বলে ঘরে দরজা বন্ধ করে ঘরে বসে বসে ইবাদত করলে চলবে না। আলেম বানাইছেন, তোমরা যেটা শিক্ষা গ্রহণ করো সেই শিক্ষাটা তোমরা মানুষের কাছে পৌঁছায় দেবে, এটাই তোমার শুকরিয়া। তুমি আলেম হয়েছো, যে এলেম অর্জন করে সেটা মানুষের কাছে বিতরণ করো, এটাই তোমার শুকরিয়া। কিন্তু তুমি যদি আলেম হয়ে ঘরে বসে আল্লাহ
করাটা শুকরিয়া আদায় হবে না। ইয়া নফসি আমার দিন আমার কাছে থাকবে, আমি কষ্ট করে শিক্ষা করেছি, টাকা খরচ করে মাদ্রাসায় পড়েছি, আমি কেন ফ্রি বিতরণ করব? আমি কেন মানুষকে ফ্রি কথা শোনাবো? কেন মানুষকে ফ্রি জানাবো? এটা আমার কাম্য নয়। আল্লাহ আমাকে এলেম দান করেছে, আলহামদুলিল্লাহর শুকর। আমি এখন ঘরে বসে বসে ইবাদত করবো, চলবে না। তোমার নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। নিয়ামতের শুকরিয়া আদায় করতে হলে তুমি যে এলেম অর্জন করছো, এলেমগুলো মানুষের মাঝে বিতরণ করো। তুমি যতটুকু জানো মানুষের কাছে জানায় দাও। তুমি এলেম জানো মানুষের কাছে শোনায় দাও। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, খায়রুকুম মা তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের ভিতরে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহ নবী শিক্ষা দিয়ে গেছেন, তোমরাও কোরআন শেখো এবং শেখাও, এটাই তোমাদের কাজ। সুতরাং তুমি কোরআন শেখছো, এখন ঘরে বসে বসে তেলাওয়াত করবা, মানুষকে শিখাবেন, এটা হতে পারে না। এটা নিয়ামতের শুকরিয়া না। নিয়ামতের শুকরিয়া হলো আল্লাহ তোমাকে যে নিয়ামত দান করেছে, ওই নিয়ামত আল্লাহর রাস্তায় ব্যয় করাই হলো আল্লাহর শুকরিয়া আদায় করা। বুঝছেন তো? শুকরিয়া কেমন আদায় করতে হবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ তো বলতেই হবে। ওরা তো সরাসরি আল্লাহর কাছে চলে যায় এবং আল্লাহর যে শুকরিয়া আদায় করেছে, এটা আবার আমার এই নিয়ামতটা আবার আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, যাতে আল্লাহ খুশি হয়। আল্লাহ খুশি হয়। এক ব্যক্তি আপনাকে প্রচুর পরিমাণে দান সৎকার করে, প্রচুর পরিমাণে দান সৎকার করে, আর আপনি শুধু ব্যক্তি খেতে খালি কর, ভাই আপনি দান করেছেন, আপনি খুব ভালো মানুষ, আপনার মতন ভালো মানুষ হয় না। ও দান করার পরে একদিন বলতেছে যে তুমি কিছু টাকা অমুক জায়গায় দাও, তোমাকে তো অনেক টাকা আমি দান করি, তুমি কিছু টাকা অনেক জায়গায় দাও। সে যদি বলে, না ভাই আপনি অনেক ভালো মানুষ, আপনি আমাকে অনেক টাকা দান করেছেন, এটা কাউকে দেওয়া যাবে না, এটা আমি আমার পকেটেই থাকুক, এটা আর কাউকে দেবো না। আচ্ছা বলেন, ওই মালিক কি খুশি হবে? আপনি তো মালিককে বলছেন, আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালো মানুষ, আপনার মতন ভালো মানুষ দুনিয়া হয় না, আপনার মতন দানবীর দুনিয়া হয় না। কিন্তু ওই ব্যক্তি একটা হুকুম করেছে যে তুমি কিছু টাকা অমুক ব্যক্তিকে দাও, তুমি আর ওই টাকাটা দিলা না, খালি বললে আপনার মতন ভালো মানুষ দুনিয়ায় নাই। এবার বলেন, ওই ব্যক্তিকে আর কখন আপনাকে টাকা দিবে? দেবে না। এখন আপনি না তাই করে টাকা অনেক ভালো করে বলছেন যে তোমার মতন ভালো মানুষ হয় না, তারপরও কেন দিবে না? বলে এই জন্য দেবা না, তুমি তো আমি টাকা দেওয়ার কারণে তুমি আমার প্রশংসা করেছো, কিন্তু আমার হুকুমটা তোমরা মানো নাই। এর মানে হলো আমার টাকা দ্বারা তুমি সন্তুষ্ট হতে পারো নাই। আমার টাকা দ্বারা যদি তুমি সন্তুষ্ট হইতা, এক নম্বরে তুমি আমার প্রশংসা করতা, দুই নম্বরে আমি হুকুম করলে হুকুমটাও তুমি মানতা। আল্লাহ বলে আমি তোমাকে নিয়ামত দান করেছি, এই নিয়ামতটা তোমরা শুধু আমার প্রশংসা করলে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি তোমাদেরকে আদেশ করেছি তোমরা এমন জায়গায় ব্যয় করো, তমুক জায়গায় ব্যয় করো, কিন্তু তোমরা করলা না। মনে করে এটা অমন শুকরিয়া করো, যেমন ভাবে দুনিয়ার ক্ষেত্রে তোমরা শুকরিয়া আদায় করো, এমন শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন চান না। আল্লাহ চান তোমরা আমারে মুখ থেকেও প্রশংসা করো, কর্ম থেকেও প্রশংসা করো, কাজ করেও শুকরিয়া আদায় করো এবং মুখ থেকেও শুকরিয়া আদায় করো। কিন্তু আমরা লাভ খুঁজি, যেখানে দেখা যায় মুখ থেকে করলে সুবিধা সেখানে মুখ থেকে শুকরিয়া আদায় করি, যেখানে দেখে না কাজ করলে সুবিধা সেখানে কাজ থেকে করি, সেখানে কাজ করে শুকরিয়া আদায় করে। যাই হোক, আমাদের এই 10ই মুহররম মাসে শিক্ষা দেওয়ার জন্য এই রোজাটা আমাদের রাখা কত গুরুত্ব দেখেন। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান, রমজান মাসের পরে যদি কোনো রোজা গুরুত্বপূর্ণ এবং উত্তম রোজা হয়, সেই রোজাটা হলো শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা। আল্লাহ নবী বলেন রমজান মাসের রোজা হলো সবথেকে উত্তম, এরপরে যদি কোনো উত্তম রোজা হয়ে থাকে সেটা হলো 10ই মুহররম রোজা রাখা। সুতরাং আমরা এই রোজাটাকে রাখার চেষ্টা করব, এই রোজাটা রাখার চেষ্টা করব। অন্য একটা হাদিসে আছে যে মুসলমানদের, আমি হাদিসটা মুখস্থ করেছি কিন্তু হাদিসটার ক্ষেত্রে একটু দুর্বলতা পাওয়ার পরে আপনাদের সামনে পেশও করবো না, তবে এতটুকু বলি যেহেতু হাদিসটা পেয়েছি যে 10ই মুহররম যে আমরা রোজাটা রাখি, আমাদের আগে এই 30টা রোজা ফরজ ছিল না, তার আগে কোন রোজাটা ফরজ ছিল? 10ই মুহররম। 10ই মুহররমের রোজাটা কি ছিল? ফরজ ছিল। পরবর্তী যখন আয়াতের মাধ্যমে রমজান মাসে 30টা রোজা ফরজ হয়ে যায়, তখন ওই যে 10ই মুহররমের রোজাটা মানসুখ হয়ে যায়, ওই রোজাটা আর ফরজ থাকে না, ওটা নফল হয়ে যায়। যদি কোনো ব্যক্তি চাইলে রাখতেও পারে, না চাইলে নাও রাখতে পারে। যদি রাখে তাহলে সে কি হবে দেখেন, আল্লাহ নবী বিশ্বনবী বলেন যদি কোনো ব্যক্তি 10ই মুহররম রোজা রাখে, সিয়ামু আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহ নবী বিশ্বনবী বলেন 10ই মুহররম যদি কোনো ব্যক্তি রোজা রাখে, আমি আশা করি আল্লাহর উপরে আমি আশা করি ওই ব্যক্তির পিছনের 1 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি 10ই মুহররম রোজা রাখবেন, আল্লাহ নবী বলেন যে আমি আল্লাহর কাছে আশাবাদী যে ওই ব্যক্তির 1
বছরের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন হুজুর সগীরা গুনাহ মাফ হবে, কবিরা গুনাহর কথা কেন বললেন না? দেখেন সগীরা গুনাহটা মাফ হওয়া আমাদের জন্য একটা নিয়ামত। কি বলেন? একটা নিয়ামত। উদাহরণ দিলে আপনারা বুঝবেন। অজগর সাপ চিনেন না? আচ্ছা অজগর সাপ ঠোকর দিলে মানুষ বাঁচবে না মারা যাবে? বলেন মারা যাবে। আচ্ছা অজগর সাপের যে ছোটগুলো আছে এগুলো ঠোকর দিলে মনে হয় মানুষ বাইচে যাবে। কথা বলেন না, বাঁচবে? অজগর সাপ ছোটটা কামড় দিলেও মানুষ মারা যাবে, বড়টায় কামড় দিলেও মানুষ মারা যাবে। কিন্তু বড় অজগর সাপ যখন আপনার সামনে থেকে তেড়ে আসবে আপনি দেখতে পারবেন বড় সাপ আসছে, দৌড় মারবেন, বড় সাপ পালাইতে পারবেন যে ওই সাপ আসতে দেখা যায়। কিন্তু ছোট ছোট সাপ যদি কোথাও লাকড়ির ভিতরে পড়ানো থাকে, পাতার ভিতরে পড়ানো থাকে, আপনি যদি হাঁটা চলা করেন হঠাৎ করে ঠোকর মারবে, টেরও পাবেন না কখন আপনি মৃত্যুবরণ করবেন। এই জন্য ভয় বড় সাপের না ছোট সাপের? বলেন ভয় কোন সাপের? বড় সাপের না ছোট সাপের? কথা বলে না, কোন সাপের? ছোট সাপের ভয়। কারণ বড় সাপ তো বাবা দেখা যায়, দৌড়ে পালাইতে পারবো, লাঠি দিয়ে পিটাইতে পারবো। ছোট সাপ তো বাবা দেখি না কোন সময় কোন জায়গায় আঘাত করবে, জায়গায় বেহুশ। এই জন্য মানুষ কোথাও গেলে সতর্ক হয়ে চলে যে ছোট সাপ আছে কিনা। কারণ বড় সাপ দেখা যায়, ছোট সাপ দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে গুনার ভান্ডার আছে, এই গুনার ভান্ডারের সগীরা গুনারও যে মাপ, যে ওজন, কবিরা গুনারও একই ওজন। সগীরা গুনার দ্বারা যেমন গুনাহ হয়, কবিরা গুনার দ্বারা একই গুনাহ হয়। সগীরা গুনার দ্বারা যেমন জাহান্নামে যাইতে হবে, কবিরা গুনাহ করলেও জাহান্নামে যাইতে হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, বলেন বান্দা তোমরা সগীরা গুনাহ চেনো না, সগীরা গুনাহ খুঁজে খুঁজে তোমরা আমার কাছে মাপ চাইতে পারবা না যে আল্লাহ আমি সগীরা গুনাহ করেছি আমাকে মাফ করে দাও। বরং আমি আল্লাহ তোমাদেরকে সগীরা গুনাহগুলো আমি আল্লাহ দায়িত্ব নিলাম, আমি তোমাদের ইবাদতের মাধ্যমে সগীরা গুনাহগুলো মাফ করে দেব। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। তোমাদের সগীরা গুনাহ আমি আল্লাহ তোমাদের ইবাদতের মধ্যে মাফ করে দেব। তুমি ফজরের নামাজ পড়বা, ফজরের নামাজের পর যোহরের নামাজ পড়বা, এর মাঝখানে যদি সগীরা গুনাহ হয়ে থাকে আমি আল্লাহ যোহরের নামাজের মাধ্যমে সগীরা গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। যোহরের নামাজের পর আসরের নামাজ পড়বা, যোহর থেকে আসর পর্যন্ত যদি কোনো সগীরা গুনাহ হয় আমি আল্লাহ আসরের নামাজের মাধ্যমে গুনাহগুলো মাফ করে দেব। আসরের নামাজ পড়বা, আসরের নামাজের পরে মাগরিবের নামাজ পড়বা, আসর থেকে মাগরিবের মাঝখানে যদি কোনো সগীরা গুনাহ হয় আল্লাহ বলে আমি নামাজের মাধ্যমে গুনাহগুলো মাফ করে দেব। মাগরিবের নামাজের পর থেকে এশার নামাজের মাঝখানে সগীরা গুনাহ হলে আল্লাহ বলে আমি মাফ করে দেব। রাত্র থেকে ফজর পর্যন্ত যদি কোনো সগীরা গুনাহ হয় আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে ফজরের নামাজের মাধ্যমে মাফ করে দেব। সুবহানাল্লাহ। সগীরা গুনাহ মাফের জন্য আল্লাহ বসে আছে, শুধু বলে আসো ইবাদত করো। এই যে বললো সিয়ামু আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, তোমরা আশুরা রোজা রাখো, আমি আশাবাদী আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বিগত যে বছর চলে গেছে বিগত এক বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে যারা সামর্থ্য আছে চেষ্টা করবেন রোজা রাখা, তবে রাখলে এই সবের অধিকারী হবেন, না রাখলে কোনো গুনাহ নাই। এবার আসেন আমরা যারা এই আশুরার দিনে এই যে ইবাদতের কথা বললাম, আরেকটা ইবাদত আছে মান ওয়াসাল্লাহু আলা ইয়ালিহি। আল্লাহ নবী বিশ্বনবী বলেন যখন আশুরার 10 দিন আসে, আশুরা মানে কি 10, আশুরা মানে 10, যখন 10ই মুহররম আসে তোমরা কি করো? আলা ইয়ালিহি ওয়া আহলিহি, তোমরা তোমাদের পরিবারের উপরে বেশি বেশি খরচ করো। মান ওয়াসাল্লাহু আলা ইয়ালিহি ওয়া আহলিহি, তোমরা তোমাদের পরিবারের উপরে বেশি পরিমাণ খরচ করো। 10ই মুহররম, 10ই মুহররম তোমরা কি করো? বেশি বেশি খরচ করো। দেখা গেলো বাজার করতে গেছেন, অন্য অন্য দিনে আপনারা একটু কম কম খান, মাছ কিনেন না, মাংস কিনেন না ইত্যাদি। 10ই মুহররম আল্লাহ নবী বলতেছেন একটু বেশি বেশি খরচ করো, একটু বেশি বেশি তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করো। মানুষকে না, কিন্তু নিজের পরিবার। আলা ইয়ালিহি ওয়া আহলিহি, তুমি তোমার পরিবার, সন্তান আদি, মা বাবা, আত্মীয় স্বজনদের লইয়া তোমরা ভালো ভালো খাবার খাও, তোমরা ভালো ভালো খাবার খাও এবং ভালো ভালো পোশাক পরিধান করো। তার লাভ কি হবে? আল্লাহ পাক আল্লাহ নবী বিশ্বনবী বললেন ওয়াসাল্লাহু আলা ওয়াসাল্লাহু আলাইহি, আল্লাহ নবী বিশ্বনবী বলেন ওয়াসাল্লাহু ফিহি, আল্লাহ নবী বিশ্বনবী বলেন ওই ব্যক্তি সারা বছর ভালো ভালো খাইতে পারবে, ভালো ভালো পরিধান করতে পারবে। এই জন্য যদি আমাদেরকে এই নিয়ামত পাইতে হয় তাহলে 10ই মুহররমে একটু ভালো ভালো খাইতে হবে, একটু ভালো ভালো খাইতে হবে। যদি ভালো ভালো খাই তাহলে ওয়াসাল্লাহু আলাইহি সাইরা উমরিহি, সারা বছর আপনি কি করতে পারবেন? ভালো ভালো খাইতে পারবেন, সারা বছর ভালো ভালো খাইতে পারবেন। এই জন্য আমাদের 10ই মুহররমের খাবারটা একটু অংশটা একটু বাড়াই দিতে হবে, একটু বেশি বেশি বাজার করতে হবে। এটা আল্লাহ নবীর আদেশ। এটা যদি আমরা করতে পারি আমাদের জন্য মালে টাকা পয়সা সব কিছুতে বরকত হবে। তাহলে আমরা 10ই মুহররম 2টা জিনিস পাইলাম। 1 নম্বরে রোজা রাখা,
2 নম্বরে একটু ভালো মন্দ খাওয়া। 2 নম্বরে কি বলেন? ভালো মন্দ খাওয়া। এবার আসেন এর বাইরে যেটা আমরা করি এটা কি? এর বাইরে আমরা কি করি? বিভিন্ন জায়গায় দেখা যায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালার ময়দানে মর্মান্তিকভাবে শহীদ হয়েছেন তার জন্য আমরা হায় হুদাস করি। খালি শুধু বলে হায় হুসাইন, নিজেদের খালি আঘাত করি, হায় আল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত না কষ্ট পেয়েছেন, এই চিন্তা করে আমরা হায় হুদাস করি। আমি ভালো করে চিন্তা করে দেখলাম এইগুলা কারা বলা হয়, এইগুলা ওই সকল মানুষ যারা সারা বছরে নামাজ পড়ে না, যারা সারা বছরে নামাজ পড়ে না, তারাই এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নিজেকে নিজে আঘাত করে। সারা বছর নামাজ নাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম আঘাতপ্রাপ্ত হয়েছে, উনি নামাজ নাই রোজা নাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত দরদ নিজের শরীরে নিজে আঘাত করে। আরে বাবারে, জান্নাত মনে হয় আল্লাহ রাসূল বলে দিয়ে গেছেন যদি কোনো ব্যক্তি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শোক পালন করো তাদের জন্য জান্নাতের সবচেয়ে বড় স্থানে পৌঁছে দেবে। বলছে কোথাও? কোন জায়গায় এই কথা আছে? কোন হাদিসে আছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শোক পালন করলে তোমরা জান্নাতে যাবা? তাহলে এই যে ঢাকা শহর বা বিভিন্ন শহরে কর যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শোক পালনে নিজেদেরকে বিসর্জন দিয়ে দিচ্ছে, শরীর থেকে রক্ত বের করছে আঘাত করে করে, তারা কোন জায়গায় পাইলো? আসলে এই দলটা কোথা থেকে আসছে ছোট্ট করে একটু বোঝায়। শিয়া সম্প্রদায় যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ভালোবাসে, এই সম্প্রদায় কেন খারাপ? এরা বলে যে আবু বকর ওমরের পর আলী সিংহাসনে বসেছেন, আবু বকর ওমরের পর সিংহাসনে কে বসছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই শিয়া সম্প্রদায় বলেন যে আবু বকর ওমর তারা ভুল করেছেন, তারা অন্যায় করেছেন, বলে নাউজুবিল্লাহ। কেন অন্যায়? নাউজুবিল্লাহ বলতে কষ্ট হয়। কেন বলেছেন? বলে রাসূলের জামাতা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি সিংহাসনে বসার হক তারা হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা ছিল হক, তারা আলী রাদিয়াল্লাহু তাআলার হক নষ্ট করে তারা দুজন সিংহাসনে বসছে, এটা তারা ভালো করে নাই। তাহলে এরা কি ভালো না মন্দ বলেন? শিয়া সম্প্রদায় ভালো না মন্দ? কারণ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত সাহাবা নিষ্পাপ, সমস্ত সাহাবা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, তাদের কোনো ভুল নাই, এবং কি ভুল যদি থাকেও তারা আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত, তারা আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত, তারা কখনো ভুল করতে পারে না। যদি ভুলও করে আল্লাহ তাদেরকে অগ্রিম মাফ করে দিয়েছে, তাহলে আমরা তাদের দোষ ধরতে পারবো? এই শিয়া সম্প্রদায় কি করে? সাহাবাদের দোষ ধরে। এই দলরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ভালোবাসে। তা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কার সন্তান বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। তো ওই সম্প্রদায় ওই আলীকে ভালোবাসা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে ভালোবাসা তারা তার শোক পালন বের করেছে। ওই দেখে আমরা আমজনতা কিছু বুঝি না যে তারা কোন দল আমরা কোন দল, কিছু না বুঝা আমরা চিন্তা করি আমরাও দৌড়ে। কারণ সেখানে খাওয়ানো আছে, আনন্দ মিছিলও হয়। ওরা শোক মিছিল করে না, আনন্দ মিছিল করে। আরে আনন্দ কিন্তু হবে কি মিছিল? শোক মিছিল ওদের কথা অনুযায়ী, সেখানে করে আনন্দ মিছিল। এই যে কিছু মুসলমান আছে যারা হক মুসলমান, তারা বোঝে না, না বুঝে দৌড় শুরু করে, না বুঝা দৌড় শুরু করে। আসলে এটা হলো শিয়া সম্প্রদায় তৈরি করেছে আলীকে ভালোবাসা। এবার আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি, আপনারা যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের জন্য আপনারা নিজেদেরকে হাই হুতাশ করেন, আফসোস করেন, আপনাদেরকে বলি আপনারা তো আল্লাহ নবী বিশ্বনবী ইসলাম কায়েমের জন্য, নামাজের জন্য, জিহাদের, রোজার জন্য, হজের জন্য, মুসলমানদের শান্তির জন্য যে নিজের দান মোবারক শহীদ করেছিলেন, তার কয়দিন আপনারা শোক পালন করেছেন? এই ইসলামের জন্য হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকরা টুকরা হয়েছেন, তার জন্য কয়দিন শোক পালন করেছেন? এই ইসলামের জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরের আঘাতপ্রাপ্ত হয়ে দুনিয়া থেকে শহীদ হয়ে গেছেন, তার জন্য কয়দিন শোক পালন করেছেন? এর শোক পালন হলো কি? এর শোক পালন হলো, আমি বলেছিলাম নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ নবী কষ্ট করে নিজের দান মোবারক শহীদ করে, পা মোবারক শহীদ করে, রক্ত মোবারক শহীদ করে যে ইসলাম এনেছেন, আমাদেরকে শোক পালন করতে হবে। ইসলামগুলো কায়েম করে, নামাজগুলো আদায় করে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন ইসলামের জন্য। এই ইসলামকে জিন্দা করা হবে 10ই মুহররমের কাজ, এবং এই 10ই মুহররমে যদি আমরা একমাত্র শোক পালন করি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তাহলে পালন করতে হবে তারা শহীদ হয়েছে একমাত্র আল্লাহর জন্য। আমরাও এই দিনে শিক্ষা গ্রহণ করলাম, 10ই মুহররম আসলে আমরা একটু ইবাদতটা বেশি বেশি বাড়ায়া দিব, একটু বেশি বেশি ইবাদত করব। শোক মিছিল দরকার নাই, এই সমস্ত ফালতু কথা। কারণ শোক পালন করা, মৃত্যু দিবস যদি জায়েজ থাকতো তাহলে রাসূলের মৃত্যু দিবস আমরা পালন করতাম। সবথেকে উত্তম ব্যক্তি কে বলেন? রাসূল। তাহলে তার মৃত্যু দিবস কেউ পালন করে, তার মৃত্যু দিবস, তার জন্ম দিবস কেউ পালন করে, করতে গেলে আবার ঝামেলা আছে। এমন একটা জিনিস, আল্লাহ এমন একটা ভালো কাজ করেছেন যে মৃত্যু দিবস, জন্ম দিবস পালন করা সম্ভব না, কারণ একই দিনে মৃত্যু, একই দিনে তার জন্ম, কোনটা পালন করে? আসলে এগুলো যদি জায়েজ থাকতো, আল্লাহ যদি এমনভাবে নিয়ে আনিত বিশ্বনবীকে যাতে দুটোটা মানুষ পালন করতে পারতো, কিন্তু জায়েজ নাই বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে নিয়ে গেছেন, তোমরা না শোক পালন করবে না আনন্দ করবে, কোনোটাই করার কিছু নেই।
শোক পালন করলে মনে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসছেন এই জন্য তোমরা শোক পালন করতেছো। আবার যদি আনন্দ করো তাহলে মনে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বিদায় নিয়েছেন বলে আনন্দ করতেছো, যে কোনো একটা ধরা যাবে। এই জন্য এই সমস্ত কোনো দিবাস নিবাস নাই। আসলে তুমি যদি আল্লাহ রাসূলকে ভালোবাসো, যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসো, তাহলে তোমাদের কাজ হলো তোমরা বেশি বেশি ইবাদত করবা। দেখেন এই 10ই মুহররম শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন এটাই গুরুত্বপূর্ণ না, বরং 10ই মুহররম